2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস লই, কিন্তু সাংবাদিকরা প্রচার করে, কিন্তু প্রচারের তো ফলাফল কিছুই পাইতাছি না। না ওইটা কি আবার ওই তেলের মতো একটা নতুন কৌশল, যে তেলের দাম বাড়ানোর পরে দিয়া তেল এখন অ্যাভেলেবেল পায়, এখন সিএনজিরও গ্যাসের দাম বাড়ানোর পরে নাকি আমরা অ্যাভেলেবেল পাবো, কিন্তু দাম বাড়ালে তো আবার এই ভুক্তার উপরেই যে পড়বে। কারণ আমার যদি 200 টাকার গ্যাস বেশি লই, তাহলে আমিও তো 20 টা 50 টা বেশি বাড়া না নিয়ে আমি যাব না। হ্যাঁ, তখন তো ঘুরে ঘুরে এই জনগণের উপরে চাপটা পড়বে। সমাধান তো এটা সরকার ভালো জানে, কারণ বিগত আরো 15 বছর যে সরকার চালায় গেছে তার বেলাও সমস্যা হয়েছে, কিন্তু এতদিন সমস্যা হয় নাই। 2 দিন 4 দিন, বড় 4-5 দিন, কিন্তু 4-5 দিনের ভিতরে সমাধান হয়েছে। কিন্তু এই জায়গায় দেখা যাইতেছে 1 মাসের বেশি হয়ে যাইতেছে গা। আমরা এই এই দুর্ভোগের আর শেষ আর হইতেছে না। ইনকাম কি মাজনের জমা খালি দিয়া কিনু রকম খালি যে এই ফ্যাট বাঁচায় যাইতেছে, এরকম চলার মতো কোনো উপায়ই নাই এখন। আমরা 10 তারিখের ঘর ভাড়া 15 তারিখ আইতেছে, ঘর ভাড়ার কিন্তু খবরই কই তারতাছি না। টাকা নাই পকেটে, ঘর ভাড়া দিই মুখের থেকে, মাঝে বাড়িওয়ালা তো চাপ ঠিকই দিতেছে। নেওয়া তো উচিত সরকারেরই, কারণ এটা তো আমি বা এই পাম্পওয়ালা তো নিতে পারবে না। এটা সমাধান তো সরকারেরই করতে হবে। তারা তো বলতেছে সংকট শেষ হবে শেষ হবে, 2 দিন আগেও শুনলাম কইতে 3-4 দিন লাগবে। 3-4 দিন আরো কবে শেষ হবে? 3-4 দিন তো আরো 4 দিন আগে শেষ হয়ে গেছে।